হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে কবি মধুসূদন দত্ত রচিত সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বাছাই করা এমসিকিউ। এই এমসিকিউগুলো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর দেরি না করে এমসিকিউর দিকে চোখ রাখা যাক। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল উত্তর চতুর্দশপদী কবিতাবলী। 2 নম্বর প্রশ্ন, এই কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর 86 সংখ্যক। 3 নম্বর প্রশ্ন, কবিতাটি কী জাতীয় কবিতা? উত্তর সনেট। 4 নম্বর প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ হল উত্তর সোনার পর্বত। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হিমালয় পর্বতের সঙ্গে। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। 7 নম্বর প্রশ্ন, করুণার সিন্ধু কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8 নম্বর প্রশ্ন, দিন কথার অর্থ কী? উত্তর দরিদ্র। 9 নম্বর প্রশ্ন, দিন বা দরিদ্ররা কি জানে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করুণার সিন্ধু। 10 নম্বর প্রশ্ন, বাড়ি শব্দের অর্থ কী? জল। 11 নম্বর প্রশ্ন, কি জগতে উজ্জ্বল? উত্তর হেমাদ্রির হেমকান্তি। 12 নম্বর প্রশ্ন, কিসের বলে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেওয়া যায়? উত্তর ভাগ্য বলে। 13 নম্বর প্রশ্ন, গিরিশ শব্দের অর্থ কী? উত্তর হিমালয়। 14 নম্বর প্রশ্ন, কিঙ্করী কী রূপে বাড়ি দান করে? উত্তর নদী রূপে। 15 নম্বর প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কী? উত্তর দাসী বা সেবিকা। 16 নম্বর প্রশ্ন, বিমলা শব্দের অর্থ কী? উত্তর স্বচ্ছ বা পরিষ্কার। 17 নম্বর প্রশ্ন, দীর্ঘ শির তরুদল কেমনভাবে অমৃত ফল যোগায়? উত্তর পরম আদরের সঙ্গে। 18 নম্বর প্রশ্ন, 10 দিশ শব্দের অর্থ হল উত্তর 10 দিক। 19 নম্বর প্রশ্ন, দিনের বেলায় তরুদল কী করে? উত্তর শীতল ছায়া বিস্তার করে। 20 নম্বর প্রশ্ন, বনেশ্বরী কী দান করে? সুশান্ত নিদ্রা। এই 20টি প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার জন্য যথেষ্ট। আসন্ন পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করলে আশা করি কমন পাবে। বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।